আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের জন্য গতকাল ৩০,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গান্ধীনগরে ১০ম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলন গতকাল সমাপ্ত হয়েছে। ২৬,৩৩,০০০ কোটি টাকার বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষরিত। আম আদমি পার্টির সঞ্জয় সিং, স্বাতী মালিওয়াল ও এনডি গুপ্তা এবং বিজেপির দর্জি শেরিং লেপচা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। অসমের উত্তর কাছাড় পার্বত্য এলাকার স্বশাসিত পর্ষদের নির্বাচনে বিজেপি ক্ষমতা দখলে রেখেছে। ভূষণ স্টিল লিমিটেডের বিরুদ্ধে ৫৬,০০০ কোটি টাকা ব্যাংক জালিয়াতি মামলার তদন্তে ইডি গতকাল ৫ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে কলকাতায় পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি রাজ্যের দমকল মন্ত্রী সহ শাসক দলের ৩ নেতার বাড়িতে গতকাল ম্যারাথন অভিযান চালিয়েছে। আমেরিকায় অতি প্রবল শৈত্যপ্রবাহ চলছে। আইওয়াতে তাপমাত্রা হিমাঙ্কের ৪২ ডিগ্রি নিচে নামার সম্ভাবনা। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দেশবাসীকে লহরি, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মহারাষ্ট্রের জন্য ৩০,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে সূর্য আঞ্চলিক পানীয় জল প্রকল্প, উড়ান খাড়কুপার রেল লাইনের দ্বিতীয় পর্যায়, সান্তাক্রুজের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেমস ও জুয়েলারি সেক্টরে ভারতরত্নম নামে একটি মেগা কেন্দ্র ইত্যাদি। গতকাল তিনি দেশের দীর্ঘতম সমুদ্র সেতু সেউরি নভসেভা অটল সেতুর উদ্বোধন করেন। ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি মুম্বাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প। ২০১৬ সালে শ্রী মোদী এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী অটল সেতু দিয়ে যাত্রা করে পানভেলে নভি মুম্বাইয়ের বিমানবন্দরে পৌঁছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার মেয়াদে ভারত শীর্ষ ৩ অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গান্ধীনগরে মহাত্মা মন্দিরে ১০ম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্র হয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলনে সেই পথ প্রশস্ত হয়েছে। ১০ম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলন ২০২৪-এ ৪১,২৯৯টি প্রকল্পে মোট ২৬,৩৩,০০০ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। আম আদমি পার্টির সঞ্জয় সিং, স্বাতী মালিওয়াল এবং এনডি গুপ্তা দিল্লি থেকে রাজ্যসভায় জয়ী হয়েছেন। গতকাল তারা রিটার্নিং অফিসারের কাছে শংসাপত্র গ্রহণ করেন। সিকিম থেকে নাথাং মাচাংয়ের বিজেপি বিধায়ক দর্জি শেরিং লেপচাকে জয়ী ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে ৬৮ জন রাজ্যসভার সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হবে। এদের মধ্যে ৯ জন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। অসমের উত্তর কাছাড় পার্বত্য এলাকার স্বশাসিত পর্ষদের নির্বাচনে বিজেপি ক্ষমতা দখলে রেখেছে। ২৮ সদস্যের পর্ষদের নির্বাচনে বিজেপি ২৫টি আসনে জিতেছে। বাকি ৩টি আসন নির্দল প্রার্থীদের দখলে গেছে। ৬টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বর্তমান মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা বিজেপি নেতা দেবলাল গার্লোসা দেহাঙ্গি কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে দিমা হাসাওয়ের মানুষকে বিজেপির ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দলীয় সদস্যদেরও কঠোর পরিশ্রমের জন্য তিনি অভিনন্দন জানান। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের উপর কর্মসূচিতে মানুষ আস্থা রেখেছে। নির্বাচনের এই ফলাফল তা আরও একবার প্রমাণ করল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর একদিনের সফরে আজ কলকাতায় আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এরপর বাইপাসে একটি বেসরকারি হোটেলে শিল্প উদ্যোগীদের এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর কলকাতা বিমানবন্দর থেকে লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। অন্যদিকে বিজেপি নেতা ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও আজ বিকেলে কলকাতায় এসে পৌঁছবেন। এরপর সন্ধ্যায় সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করবেন। সাহিত্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য দেশের ২৩ জন তরুণ সাহিত্য একাডেমি যুব পুরস্কারে সম্মানিত হলেন। কলকাতার রবীন্দ্র সদনে গতকাল বিকেলে এক অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক নবীন এই প্রতিভাবানদের হাতে স্মারক ও পুরস্কার স্বরূপ ৫০,০০০ টাকার চেক তুলে দেন। এ রাজ্যের বাঁকুড়া জেলার ২৬ বছরের হামির উদ্দিন মিদ্দা বাংলা ভাষার জন্য এবং ২৫ বছরের বাপি টুডু সাঁওতালি ভাষায় সাহিত্য কৃতিত্বের জন্য এই সম্মান পেয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক কে শ্রীনিবাস রাও, কবি সুবোধ সরকার সহ বহু বিশিষ্টজন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভূষণ স্টিল লিমিটেডের বিরুদ্ধে 56,000 কোটি টাকা ব্যাংক জালিয়াতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি গতকাল 5 জনকে গ্রেপ্তার করেছে। অর্থ তছরূপ প্রতিরোধ আইনের আওতায় অজয় মিত্তাল, অর্চনা মিত্তাল, নিতিন জহুরি, পঙ্কজ তিওয়ারি এবং পঙ্কজ কুমার ওরফে পঙ্কজ আগরওয়ালকে গতকাল বিশেষ আদালতে তোলা হয়। ধৃতদের 3 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে কলকাতায় পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কলকাতায় রাজ্যের দমকল মন্ত্রী সহ শাসক দলের 3 নেতার বাড়িতে ম্যারাথন অভিযান চালায়। 14 ঘন্টা তল্লাশি চালিয়ে ইডি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইল এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে বরানগরের বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে 12 ঘন্টা এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বিরাটির বাড়িতে ইডি 10 ঘন্টা ধরে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। এদিকে সুজিত বসুর বাড়িতে ইডির অভিযানকে ঘিরে সকাল থেকেই মন্ত্রীর অনুগামীদের মধ্যে ছিল চাপা উত্তেজনা। সকালে বাড়ির সামনে জমায়েত হলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তা সরিয়ে দেন। সন্দেশখালীর ঘটনার পর সতর্ক ছিল ইডি। মার্কিন যুক্তরাষ্ট্রে দেশ জুড়ে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে তীব্র এই শীতকালীন ঝড় সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। প্রায় প্রতিটি প্রদেশে প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। কনকনে ঠান্ডা হাওয়ার দাপটে আইওয়াতে তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের 42 ডিগ্রি নিচে। এটি এই সপ্তাহে তৃতীয় বৃহৎ ঝড়। কয়েক হাজার উড়ান হয় দেরিতে চলছে, নয় যাত্রা বাতিল করেছে। বিস্তীর্ণ অংশের মানুষ গতকাল বিদ্যুৎহীন হয়ে পড়েন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পশ্চিম প্রদেশে ঝড়ের পূর্বাভাস থাকায় আপৎকালীন ব্যবস্থার ঘোষণা করেছেন। প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে টেক্সাস থেকে নিউ ইয়র্কের দিকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা টেক্সাস, আরকানসাস এবং লুইসিয়ানা সংলগ্ন এলাকাতে টর্নেডোর পূর্বাভাস দিয়েছে। শিকাগোতে 8 ইঞ্চির মতো বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েল বলেছে দক্ষিণ আফ্রিকা সত্য বিকৃত করে আন্তর্জাতিক ন্যায়ালয়ে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছে। ইসরায়েলের আইনজীবী তাল বেকার আন্তর্জাতিক ন্যায়ালয়ে জানিয়েছেন যে ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ সম্পর্কে দক্ষিণ আফ্রিকা সত্যের সম্পূর্ণ বিপরীত বিবরণ উপস্থাপিত করছে। এর আগে দক্ষিণ আফ্রিকা গাজায় যুদ্ধে ইসরায়েল প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছিল। ইসরায়েলকে সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে তারা আন্তর্জাতিক ন্যায়ালয়কে বলেছে। এদিকে হেগে আন্তর্জাতিক ন্যায়ালয়ের বাইরে পুলিশ কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে যুযুধান পক্ষকে একে অপরের চেয়ে দূরে রাখার জন্য। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দেশবাসীকে লহরি, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় বলেছেন, এই উৎসবগুলি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি তুলে ধরে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন, দেশের বিভিন্ন অংশে পালিত এই রীতিগুলির মাধ্যমে ফসল কাটার মরশুমকে উৎসবের আবহে উদযাপন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই পবিত্র উৎসবে সকলের সুখ সমৃদ্ধির কামনা করেছেন। বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টেস্টের 16 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। রোহিত শর্মা অধিনায়ক এবং জসপ্রীত বুমরা সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ঈশান কিষানকে দলের বাইরে রাখা হয়েছে। 3 উইকেট কিপার হিসেবে দলে থাকছেন কেএল রাহুল, কেএস ভরত এবং ধ্রুব জুয়েল। উত্তরপ্রদেশের উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব এবারই প্রথম ভারতীয় দলে স্থান পেলেন। আঘাতের জন্য মোহাম্মদ সামিকে বাদ রাখা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আবেশ খান। আগামী 25শে জানুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভারতের টেনিস তারকা রোহান বোপান্না এবং তার অস্ট্রেলীয় জুটি ম্যাথিউ এবডেন ফাইনালে উঠেছেন। দ্বিতীয় বাছাই বোপান্না এবডেন জুটি গতকাল সেমিফাইনালে ইকুয়েডরের গঞ্জালো এক্সকোবার এবং ইউক্রেনের আলেকজান্ডার নেদোইভেসভ জুটিকে 6-4, 6-4 হারিয়ে দেয়। ফাইনালে তারা আমেরিকার রাজীব রাম ও ব্রিটিশ প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের জন্য 30,500 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আম আদমি পার্টির সঞ্জয় সিং, স্বাতি মালওয়াল ও এনডি গুপ্তা এবং বিজেপির দর্জি শেরিং লেপচা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। আমেরিকায় অতি প্রবল শৈত্যপ্রবাহ চলছে। আইওয়াতে তাপমাত্রা হিমাঙ্কের 42 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা। বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টেস্টের 16 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। খবর শেষ হলো।